আবার ফিরে এলাম পুরানো সেই রুটিনে। শুরু হয়ে গেল কর্মব্যস্ততা। অনেকদিন পর নিজের সংসারে ফিরে এলাম। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। চলে আসলাম নতুন দিনে নতুন আরো একটি ডেইলি ব্লগ নিয়ে। তাই প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন। 25 দিন পর নিজের সংসারে পা রাখলাম। যাই হোক, বাবার বাড়ি থেকে এসেছি আরো 2 দিন আগে। আসার পর আর কোনো ভিডিও করা হয়নি। বাবার বাড়িতে গিয়ে আমি আর আমার ছেলে অনেক আরাম আয়েশ করলাম। এবার কিন্তু আমাদের পরিশ্রম আবার শুরু হয়ে গেল। এতদিন পর বাসায় আসলাম, আর বাসায় এসে বাসার অবস্থা দেখে তো আমার মনটা একদমই খারাপ হয়ে গেল। কারণ বাসার অবস্থা এতটাই খারাপ ছিল, এই জন্য তেমন আর কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু লং জার্নি করে এসেছি। আসার পরে এই রুম পরিষ্কার করতে করতেই কিন্তু আমার জীবন একদম তেজপাতা হয়ে গেছিল। এই 25 দিনে আমার হাজবেন্ড কিন্তু একদিনও বাসায় আসেনি। সে হচ্ছে গ্রামের বাড়িতেই ছিল। যাই হোক, যেদিন চলে আসি তার 2 দিন আগে আমাদের নিতে গিয়েছিল। সে গিয়ে কিন্তু আমাদেরকে নিয়ে এসেছে। যাই হোক, আজকে কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, একদম ঝুম বৃষ্টি হচ্ছে। এর আগে কিন্তু আরো অনেক বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা একটু কমেছে। আর সকালে উঠে আমার যে কাজটা থাকে হুসাইনকে নিয়ে স্কুলে যাওয়া। আজকে কি করব, এই তো ভিজে ভিজে গিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। স্কুলে যাওয়ার সময় কিন্তু বৃষ্টিটা কম ছিল, কিন্তু যখন আমি হুসাইনকে স্কুলে দিয়ে ফিরে আসতেছি তখন কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিতে কিন্তু আমি একদম ভিজে গেছি। আর এতটাই বৃষ্টি হয়েছে যে এই বৃষ্টিতে ছাতা কিন্তু কিছুই না। আর যেহেতু বাসা থেকে স্কুলের দূরত্ব অনেক, আর এতটুক রাস্তা আসতে আসতে আমি তো একদম ভিজে গেছি, যেহেতু বোরখা পরা ছিল। আর এই তো বাসায় এসে হচ্ছে আমি বোরখা ছাতা এগুলো বারান্দায় রেখে দিলাম। আর এই তো দেখেন বৃষ্টির সাথে কিন্তু বাতাসও হচ্ছে। আর বৃষ্টির দিন আসলেই কিন্তু একটা জিনিস খাওয়ার কথা মনে হয়, তা হলো খিচুড়ি, তাই না? যাই হোক, আমি কিন্তু আজকে আর খিচুড়ি রান্না করব না। কারণ আপনারা বিশ্বাস করেন, এই 2 দিন আমি ঘরটা গোছাতে গোছাতে আর কি ঘর পরিষ্কার করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছে। এখন আর আমার কিছুই করতে ইচ্ছে করছে না, বা রান্নাটাও করতে ইচ্ছে করছে না। যেহেতু খেতে হবে, রান্না তো করতেই হবে। ভারী কাজ করা যেহেতু আমার এখন একদম নিষেধ, তাও যতটুকু পেরেছি করেছি। যেহেতু বাসায় একাই থাকি, করতে তো হবে। আমি কিন্তু হুসাইনকে স্কুলে রেখে এসে রান্নার কাজ শুরু করে দিয়েছি, কারণ আবার রান্না শেষ করে হুসাইনকে আনতে যেতে হবে। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত ভিডিওটি একটি লাইক দেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। আমি আজকে যা যা রান্না করব, এই তো সেই সবজিগুলো কিন্তু এর মধ্যে আমি বের করে নিয়েছি, এখন বসে বসে কেটে নিচ্ছি। আরেকটি কথা, আমার কিন্তু ইদানিং ফেসবুকে কাজ করতে একদম ইচ্ছে করছে না, আর কি একদম মনটাই ভেঙে গেছে। আমার মনে হয় আমার মতো আরো অনেকেরই এরকম হচ্ছে। এক মন বলছে এখানে কাজ করি, আর 10 মন বলতেছে না, কাজ করতে হবে না, ফেসবুক থেকে চলে যা। চলে যেতেই চাই, কিন্তু কিছু মায়ায় পড়ে আছি, পাচ্ছি না এখান থেকে কিছুই। তারপরেও কেন যে পড়ে আছি এটাই বুঝতে পারছি না। আর যাই হোক, যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কিন্তু স্টোরি থেকে ভালো কিছু ইনকাম করতে পারতেছেন। জানি না রিলসের ইনকাম আবার কবে ঠিক করে দিবে। ধরে রাখতেও পারতেছি না, ছেড়ে দিতেও পারতেছি না, পড়েছে এক মহা ঝামেলা। আর আজকে যা যা রান্না করবো সবকিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। আমি হচ্ছে সজনে, আলু, ডাল দিয়ে মাছের তরকারি রান্না করব, তার সাথে মিষ্টি কুমড়া ভাজি করব। আমি যখনই সজনের তরকারি রান্না করি তখনই কিন্তু এখানে কিছু পরিমাণ মশারির ডাল দিয়ে থাকি। আর যেটা ডাল রান্না করি ওটা তো আলাদা, কিন্তু তরকারির ভিতরেও কিন্তু অল্প পরিমাণ ডাল। এতে কিন্তু তরকারিটা অনেক মজা হয়, আর ঝোলটা একটু ঘন হয়, এই জন্য আরো ভালো লাগে। আমি কিন্তু 2 পাশের চুলায় 2টা রান্না বসিয়ে দিয়েছি। এক পাশের চুলা হচ্ছে তরকারি রান্না করতেছি, আর এক পাশের চুলা মিষ্টি কুমড়া ভাজি করতেছি। এই তো আমার তরকারিটা কিন্তু রেডি, এর মধ্যে ভাজিটাও হয়ে গেছে। আমি কিন্তু 2 দিন পর পর বড় ভিডিও দিচ্ছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।